नमस्कार बंधुरा चले एलाम एक नतून रेसिपि निये। आजकेर रेसिपि होच्छे आमेर आचारेर रेसिपि। एखन तो आमेर सीजन, ताई आमेर आचार बानिये आमरा घरे घरे सबाई रेखे दिई। सेटा टक आमेरও होते पारे और मिष्टि आमेरও होते पारे। और এই मिष्टि आचार किन्तु सबाई बानाते पारे, किन्तु किछु किछु क्षेत्रे कि हय आमेर आचार खराब हये जाय। किन्तु आमार এই टिप्सगुलो फलो करले तोमादेर आचार किन्तु खराब होबे ना, सारा बछर धरे भालो थाकबे और रेखे रेखे खेतेও पारबे। এই যে আমের আচারের জন্য আম নিয়ে নিয়েছি, কাঁচা আম এই বাজার থেকে কিনে আনা হয়েছে। কিছুটা আমাদের পাশে একজনের গাছ ছিল, সে দিয়েছে। ভালো করে ধুয়ে নিতে হবে। আমের আচার বানাতে গেলে আমগুলো কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। আচার বানানোর মানে আম কাটার পর কিন্তু একেবারে ধোয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই যে লম্বা লম্বি করে আমি কেটে রেখে দিয়েছি। আর আম থেকে তো জল বেরোচ্ছে, যে নিচে তলায় একটা কাপড় রেখে দিয়েছি। সব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখার একটাই কারণ, যে আমটা নরমও থাকবে আর আম থেকে যে জলটা বেরোনোর বেরিয়েও যাবে। সেই জন্য আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ পাকার হাওয়ায় রেখে দিয়েছিলাম, মানে ওই 3-4 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমগুলো প্রায় শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা। এই রকম অবস্থায় করে তারপরে আমের আচার বানাবে। আর তার আগে একটা মশলা রেডি করে নেবে। এই দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া, এখানে মৌরি আছে আর এখানে আছে 5 ফোড়ন। সবগুলো একটু নাড়াচাড়া করে নেবে, হালকা আঁচে নাড়াচাড়া করে একটা মসৃণ পাউডার বানিয়ে নেবে। সবগুলোই কিন্তু প্রত্যেকটা পরিমাণ কিন্তু একই থাকবে, কম বেশি থাকবে না। শুধু শুকনো লঙ্কাটা কম বেশি করতে পারো। আর এখানে একটা মোটা পাত্র অ্যালুমিনিয়াম পাত্র নিয়েছি। অবশ্যই কিন্তু একটা মোটা পাত্রে যাই নাও না কেন, একটা মোটা পাত্রের ওপর আচারটা বানাবে, কারণ নাহলে নিচে ধরে যেতে পারে। এই যে আমি বাতাসা নিয়েছি, কারণ আমাদের পুজোর বাতাসা ছিল সেই জন্য। আর এইটা হচ্ছে গুঁড়ো পাউডারটা যেটা বানালাম। আস্তে আস্তে গলতে থাকবে বাতাসাটা, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আমগুলো। এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। বাতাসা গলছে না বলে তোমরা যদি জল দিয়ে দাও সেটা কিন্তু ঠিক হবে না, কারণ এতে কিন্তু তোমার আচার ভালো হবে না। আমি এটাও বলে দিলাম। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আচারটা কম আঁচে আস্তে আস্তে গলতে থাকবে। না গললে কিন্তু ভেঙে ভেঙে দেবে, কিন্তু গলবে, অবশ্যই গলবে। তোমরা বাতাসার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো। সব কিছুর ক্ষেত্রে কিন্তু সেম হবে, একটু জল ব্যবহার করবে না। জল ব্যবহার করলে কিন্তু আমের আচার খারাপ হয়ে যাবে। এই যখনই পুরোপুরি গলে গেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি ওই পাউডারটা দিয়ে দিলাম। পাউডারটা দিয়ে এবার নাড়বো, নাড়াচাড়া করবো। আঁচটা অবশ্যই কিন্তু কমানো থাকবে, মিডিয়াম আঁচেও একদম করবে, একেবারে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। একটু সময় নিয়ে ধরে ধরে করতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এই অনেকগুলো টিপস তোমাদের বলে দিলাম, এইভাবে ফলো করলে কিন্তু আচার খুব সুন্দর হবে। তারপরে দেখো আচারের মশলাটা আমি সব ভালো করে দিয়ে দিলাম, কিন্তু এতটা জল জল রাখবো না, যেহেতু আচার বানিয়ে অনেক দিন ধরে খাওয়া হবে, তাই এরকম জল রাখলে তো হবে না। আবার একেবারে শুকনোও রাখবো না। এই রকম পর্যায়ে এসে গেলে আচারটাকে বন্ধ করে রেখে দেবে। ঠান্ডা হলে তোমরা একটা জারে ভরে রেখে দাও, খুব ভালো থাকবে, একেবারে নষ্ট হবে না। তাই বন্ধুরা এইভাবে আচার বানিয়ে রেখে দাও। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আর সবাই এভাবে আচার বানাও। ধন্যবাদ, সবাই ভালো থেকো।